أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله السلام عليك يا حبيب الله. بسم الله السلام عليك يا نبي الله. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीने पे दस्ते करम रख के निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। आए मोहम्मद हशर में सा
साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना उम्मतों में बेलवा मुझसा और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना रसूल नयन मौली रसूल আমার জানের জান রসুল বিনে হইলা শান্তি এই যে মন পেরেশান আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ व अला आलि सय्यिदिना কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ व अला आलि सय्यिदिना अम्मा बाद सम्मानित आजकेर এই উজানডি এলাকা দনিবর গ্রাম মাসিক তাফসিরুল কোরআন মাহফিল এলাকার হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত মাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মহামান্য সম্মানিত সভাপতি সাহেব মাহফিলে উপস্থিত অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত হযরত মাওলানা কয়েস আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সম্মানিত আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর আর তাফসিরুল কোরআনের মাহফিল ও আশার এবং বসার তৌফিক দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন অত্যন্ত ভালো লাগে এত সুন্দর একটা মাহফিল আপনার আয়োজন করছেন প্রতি মাসও একদিন আল্লাহর কালাম কোরআন শরীফের তাফসির মাহফিল আয়োজন করছেন যাদের টেকায় যাদের পয়সায় যাদের সুপরামর্শ এই মাহফিল আপনার চলতেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আপনার বান্দা বান্দিরে
দুনিয়া আখিরাত আপনি মৌলা সাহায্য ফরমাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ এক জিনিস, বিভিন্ন টপিক নিয়ে আপনার আলোচনা করা হয়, তার নাম ওয়াজ, বিভিন্ন বিষয় নিয়ে। আর তাফসীরুল কোরআন মাহফিল হইল আপনারা জানোই, আপনারা এই জায়গা অনেক দিন তনে চলিয়া, আমি গত মাসেও আপনারা কইসলা আইসলাম, বড় ভালো লাগছে। ফিরিয়া আমারে গত মাসেও আপনারা কইছেন, আজকে আবার লাগে আল্লাহ আমারে আনাইছেন, শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। তাফসীর হইল কোরআন শরীফের মধ্যে যে কোনো একটা সূরা অথবা নির্ধারিত আয়াতের উপরে মাতিয়া যাওয়া, আয়াতের তর্জমা, এরপরে আপনার ব্যাখ্যা, ওটার নাম হইল তাফসীরুল কোরআন মাহফিল। মাত বুঝে যাননি সাবগত। গত মাসে আমার বিষয়, আমার যে আয়াতে করিমা দেব হয়েছিল আপনারা জানা আছে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আজ আমি আল্লাহর কালাম কোরআনুল করিম তনে একটা আয়াতে করিমা আমারে দেব হইছে। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা জুমারা। কোরআন শরীফের মধ্যে 114টার মধ্যে একটা সূরা, ও সূরার মধ্যে আয়াত হইল, এই সূরার মধ্যে আয়াত হইল কি আপনার 75, আর রুকু হইল আপনার মাত্র 8টা। এক সূরা ছোট্ট সূরা হইলে এক রুকুর ভিতরে শেষ হয়ে যায়। এই সূরাত মাত্র 8টা রুকু, আর আয়াতে করিমা মাত্র হইল আপনার 75টা। ও সূরার একটা রুকু, যে রুকু আরম্ভ হইছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আয়াতে করিমার উপরে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন, তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমার লগে সাহায্য করা লাগবে। এই জমিনও আল্লাহ আমরারে দিছই একমাত্র আল্লাহর গোলামি করার লাগে, আল্লাহর ইবাদত করার লাগে। ওলা নালি সাবহ, এই জমিনও আল্লাহ আমরারে দিছই তান গোলামি করার লাগে, ইবাদত করার লাগে। জমিনও আল্লাহ দুই জাত বানাইছে, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের জিন্নাত আর ইনসানরে পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। আমরা এই জমিনও আল্লাহর ইবাদত করি, আর কি করিয়া? আল্লাহর ইবাদত করিয়া, আল্লাহরে আমরা রাজি করিয়া। 18,000 মখলুকাত, এর মধ্যে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত আল্লাহ ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহ আমরারে দান করছে, এই নবী সমস্ত নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী যে নবীর তুলনা হইতে পারে না। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ নাজিল করছে ইমানদার মুমিন মুসলমানের জন্য শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শুধু কি শিফা নয়, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফের আল্লাহ রহমত হিসাবে দিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। ইলা কোনো জিনিস নাই যে জিনিসের সমাধান আল্লাহর কালাম কোরআন শরীফও নাই, আসেনি। দুনিয়ার জমিনে যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহর কালাম কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ। আছে না? নমাজের কথা কোরআন শরীফ আছে, আছে না? আমরা আল্লাহরে রাজি করতাম আল্লাহর ইবাদত করিয়া, শুধু খালি ফরজ নমাজ পড়লে কামাইবে না, সুন্নত নফল কিয়ামতের ময়দানও
এই ফরজর গাড়তি আল্লাহ মারবা সুন্নত নফলের মাধ্যমে। সুবহানাল্লাহ। বালা বালা ওলি আল্লাহ হক্কানি আউলিয়ায়ে কেরাম হল আল্লাহর মায়ার যারা বঞ্চয় এরা বেশিরভাগ আপনার নফল ইবাদত করতা। সুবহানাল্লাহ। নফল নমাজ পড়িতা, তাহাজ্জুদের নমাজ পড়িতা, সালাতুত তাসবির নমাজ পড়িতা, ইশাকের নমাজ পড়িতা। এর বাদে আল্লাহরে রাজি করে লইছেন, আল্লাহ তারার উপরে রাজি হয়ে গেছে, আল্লাহর মায়ার বন্দা বনি গেছে। এরার নাম হইল ওলি আল্লাহ, এরা হইলা হক্কানি ওলি আল্লাহ। আল্লাহরে হয়তো হইলে রায় এশার নমাজ পড়িয়া আগ্রাইত খাইয়া আপনি সুন্নতি তরিকা মতে আপনি ওজুর হালতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া দোয়া পড়িয়া আপনি ঘুমাইতা। ফজরের নমাজের সময় মুয়াজ্জিন সাহেব যখন কইবা আসসালাতু খায়রুম মিনান নাওম কইনেন, ও বন্দা ঘুম তোলে নমাজ ভালো, উঠিয়া নমাজ হও। এই সময় উঠিয়া আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা লাগবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া আদায় করিনি আমরা, করি কিছু মানে ভাউরিলে শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ আমি তোমার নামে আমার বিছনাত ঘুমাইছিলাম, আমি মারা গেছিলাম। আল্লাহ আপনার দরবারে শুকরিয়া আদায় করিয়া আপনি যে আমার রূহটা আবার আমার ভিতরে আনিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আল্লাহ আমার মৌত এবং হায়াত সমস্ত আপনার হাত। মানুষ ঘুমানির বাদে মানুষের রূহটা ভিতর তনে বাইর হইয়া যায়, যায় না? করিমগঞ্জ টাউন বাজার করে আপনি বেঙ্গালুর যাইন, কলিকাতা যাইন, মুম্বাই যাইন, আবার বিয়ালে গুমতনে উঠিয়া দেখবা আপনি করিমগঞ্জ উজানডি কর্ণমধু আপনার দনিবর গ্রাম ওনার তো বোঝা গেল রুটাই আপনার সয়ের করে। ও যে রুটা আপনার বাইরিয়া যায়, এটা যদি মৌলার হুকুম থাকে, মৌলার হুকুম হয় তাহলে আবার আপনার ভিতরে রুটা ইয়া ঢুকবো। আর যদি মৌলার হুকুম থাকে না, ও যে রুটা বাইর হইছে আপনি মাটির মানুষ, মাটির খায়া ফড়ি রইবা, আপনার মৌত হয়ে যাবে। মাত বুঝা যাননি সাব। এর কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। যদি সম্ভব হয় রাইতে সাল নমাজ পড়িয়া সুন্নতি তরিকায় অজুর হালতে ঘুমাইবা আর পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্দা যদি তোমার ঘুমন্ত অবস্থায় মরণ হয়ে যায় তাহলে তোমার কলিমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা ইরাই দ্রৈমনি সাবগল খেয়াল করবা। আগ্রাইত ঘুমাইতাম, শেষ রাইত না ঘুমাইয়া উঠিতাম, উঠিয়া অজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িতাম, আল্লাহরে ইয়াদ করতাম, আল্লাহরে ডাকিতাম। আল্লাহ আমরা উপরে রাজি আর খুশ হয়ে যাইবা। আপনার অভাব আছে, আপনার মুসিবত আছে, আপনি বেমার পড়ছে, আপনার সমস্যার মধ্যে পড়ে গেছে, আপনার দায়িত্ব হইল আপনি রায় উঠিয়া আরামর গুমরে হারাম করিয়া আল্লাহরে ডাকিতায়, আল্লাহর কাছে হইতায়। বন্দায় যত গুনাহ করুক না কেন আল্লাহর রহমতর ভান্ডার তনে তো বেশি গুনাহ করতে পারতো না, পারবো না। এর কারণে আমি আজ কোরআন শরীফ একটা আয়াতে করিমা এক রুকুর ফয়লাতনে আমারে দেব হইছে। ইগুত আপনার শুধু খালি তওবা এবং আল্লাহর রহমতর ব্যাপারে আলোচনা। আমি আলোচনা করবো, আপনারা বইবা তো ইনশাআল্লাহ। আল্লাহর রহমত কি পরিমাণ, আল্লাহর রহমত। আল্লাহ অত মায়া অত দয়া আমরা রে করছেন ভাই। অনেক মানুষ আছেন মাগরিবর নমাজও পড়িছেন না, ইলা আসেন না, ইলা বহু মানুষ আছে। বন্দায় সমস্ত দিন রোজানা 5 ওয়াক্তের নমাজ আল্লাহ আমরা উপরে ফরজ বানাই দিছে। ইলাও তো মানুষ আছে 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্তের নমাজ পড়ে না, কিন্তু বন্দা বিয়ানে উপাসে দিন রইছিল। জি, জুহরের নমাজ নাই, মাদানে আনা খাইয়া খেয়ে রইছেন। আসরের নমাজ নাই, মাগরিবর নমাজ নাই, এশার নমাজ নাই। এর বাদেও তো আল্লাহ বন্দারে রিজেক্ট দিতরা না। ও জাতর নাম হইল আল্লাহ। আল্লাহ হইলা রহমান এবং রহিম, মাফ করে দেনেওয়ালা জাত, আর আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত। আল্লাহ কইতরা বন্দারে যত গুনাহ খরচ না ফেলো আমার দরবারে তওবা করিলা, আমি আল্লাহ কামুল হাকিমিনে তোর জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা রুকু আরম্ভ হইছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন, ওই আমার বন্দা বান্দিয়ে কর, কুল ও নবী তুমি কইয়া দেও আমার বন্দা বান্দিয়ে হলরে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার মায়ার বন্দা বান্দিয়ে হল, ইয়া ইবাদি, ও
ও আমার মায়ার বন্দাবান্দি হল, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, যারা নিজে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করে লইছো, বাড়াবাড়ি করে লইছো। ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী তুমি আমার বন্দাবান্দিরে জানাই দেও যারা তারা কিতা করছে, নিজে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করে লইছে, বাড়াবাড়ি করে লইছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আইসনি? ঠিক আছে, আমি তো বাড়ছাইয়া। ঠিক আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি জানাই দেও তারা যত গুনাহ করুক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। হো না সুবহানাল্লাহ। ও মহফিল গরম হইল। ও নবী তুমি কইয়া দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি মহা ক্ষমাশীল দয়ালু। যত গুনাহ করো না কেন আল্লাহর যাতে আল্লাহর কাছে যদি বন্দায় তওবা করিলায়, দিল নরম করিলায়, নত স্বীকার করিলায়, বন্দায় সারা জীবন গুনাহ করব, একবারে যদি খালিস নিয়তে তওবা করিলায়, বন্দা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এত গুনার বাদে, এত নিমক কারামি করার বাদেও যে আল্লাহ আমরা রে আবু মায়া করছেন না, আল্লাহ এত মায়া কতরা দেখুন। আজ আমাদের মতন অনেক মানুষ মেডিকেল, গুঙ্গুর মেডিকেল কলেজও আছে না, শুনলেন? অনেক মানুষ সাউথ সিটি, বেলি, নাইটিংকল, গ্রিন হিল, শিলং, গুয়াহাটি, বেলুর বিভিন্ন জায়গাত আছেন। সেও ক্যান্সার হসপিটালও, সেওরে ক্যান্সার হসপিটালে ছাড়ি দিছে, বাড়ির বিছনাত আপনার লেন্ডবেন্ড খাইতরা। আল্লাহর দরবারও কিতা শুক্রিয়া আদায় করমু। আজ আমাদের মতন মানুষের আল্লাহ বেমার নাই, অভাব নাই, কোনো অসুবিধা নাই। এখন জমিনও আল্লাহ সুন্দর মতে আমরা চালাইতরা, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করা সম্ভব না। আফসোস লাগে আজ মালিকর বাড়িত, এক মানুষের বাড়িতে আপনি খামো গেলেও তো মানুষে পয়সা দেয় না। খামো যদি যাই না বিকালে আপনি গিয়া যদি এখন পয়সা দেও দিবানি, দিতা না। খাম করছেন না, আপনার উজরত নাই, পয়সা নাই। কিন্তু আল্লাহ, ও আল্লাহ, বন্দায় সারাদিন যদি আল্লাহর নিমুখ খারামি করিলায়, এর বাদেও তো আল্লাহ তোমারে উপাস্যা করেন না, আল্লাহ জমিনও তোমারে বরবাদ করেন না। আল্লাহ আবু হইতরাও নবী তুমি আমার বন্দা বান্দিরে হইয়া দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার মায়ার বন্দা বান্দি হল, তোমরা যত গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমতর ভান্ডার তনে তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। এই আয়াতর তফসির ও মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন মত আনছে। কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, ইয়া ইবাদি, ও আমার মায়ার বন্দা বান্দি হল। আল্লাহ কিতা কইছে? ও আমার মায়ার বন্দা বান্দি হল হইয়া সম্বোধন করছে। আল্লাহ কোরআন শরীফ আমরারে যখন ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল। অন্য নবীর উম্মতিরে আল্লাহ কইছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ হল, হে মানব সম্প্রদায় হল। আর আমরা রে আল্লাহ, আমরা নবীর খাতিরে আল্লাহ ইয়া আইয়ুহান নাস হইয়া ডাক দিছেন না, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার বিশ্বাসী ইমানদার বন্দা বান্দি হল হইয়া আল্লাহ ডাক দিছে। ও হইতরা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী তুমি আমার মায়ার বন্দা বান্দিরে জানাই দেও যারা জমিনও তারা কিতা করছে, গুনাহ খাতা করিয়া নিজে তারা নফসের উপরে জুলুম অত্যাচার করে লইছে, বাড়াবাড়ি করে লইছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারারে জানাই দেও যত গুনাহ করুক না কেন আমি আল্লাহর রহমত তনে তারা নিরাশ হইত না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, যত গুনাহ করে না কেন আমার কাছে যদি তওবা করিলায় আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। আল্লাহ কামুল হাকিমিনে যদি চাইতা তে কুল ইয়া ইবাদি না হইয়া কুল ইয়া আইয়ুহাল আসা, ইয়া আইয়ুহাল আসা তো হইয়া আল্লাহ ডাক দিতে পারেন। মুফাসসিরিনে কেরাম হলে তফসিরের মধ্যে আনছেন ইনো চাইলে আল্লাহ হইতে পারেন ইয়া আইয়ুহাল আসা তো, ও ফাফির দল, ইয়া আইয়ুহাল আসা তো,
ও পাপির দল হল আল্লাহ ও পাপির দল না হইয়া ইয়া ইবাদি ও আমার মায়ার বন্দাবন্দি হল আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আসরাফু তফসিরের মধ্যে আনইন ইনো যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন আখতাউ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ইনো যদি আল্লাহ চাইতা তাহলে আসরাফুর জায়গাত আখতাউ কইতা পারেন, কোনো অসুবিধা নাই। অসুবিধা আসলো নি আল্লাহ? আখতাউর শব্দের অর্থ যারা গুনাহ খাতা করি লাইছ, আর আসরাফু শব্দের অর্থ হইল যারা নফসের উপরে কিতা করছ, জুলুম অত্যাচার বাড়াবাড়ি করে লইছ। আল্লাহ গুনাহ খাতা করছ না হইয়া আসরাফু হইছেন। কতখান মায়া আল্লাহ করছেন আমরা রে জি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রাহমাতিল্লাহ আল্লাহ কামুল হাকিমিনে যদি চাইতা তাহলে রহমতি আমার রহমত, আল্লাহর রহমত না হইয়া হইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বন্দাবান্দি হল আমার রহমত তনে তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। এর কারণে আমরা দায়িত্ব হইল, আমরা কর্তব্য হইল আমরা প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া রোজানা 5 বার আল্লাহর দরবারে তওবা করতাম যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলায় মাফ করে দাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইলেন আমার হাবিব কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছে এরারে আপনি জানাই দেও তারা জমিনে যত তারা নফসের উপরে জুলুম অত্যাচার যত বাড়াবাড়ি করে না খেল আমি আল্লাহর রহমত তলে কোনো সময় নিরাশ হইত না। আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের মধ্যে মাত্র একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 100 রহমতের বাদ এর মাঝে একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিছে। এক রহমত অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাতে রয়েছে। সুবহানাল্লাহ। দেখুন সাবহত এক রহমত মানুষ জিন ইনসান 18,000 মখলুকাতও আল্লাহ বাটিয়া দিছে। কতখান মায়া না মানুষের লগে মায়া আছে না? মানুষের লগে মায়া আছে। এক রহমত যদি অতখান মায়া থাকে তে বাকি অবশিষ্ট 99টা রহমত কি পরিমাণ মায়া একটা বার হয় না সাবল। আই বাবার ছেলের লগে কি পরিমাণ মায়া, মেয়ের লগে কি পরিমাণ মায়া। এক রহমত 18,000 মখলুকাতও আল্লাহ বাটিয়া দিছ। যদি একটা 18,000 মখলুকাতে বাটো আমরা কেমন পাইছি? 18,000 মখলুকাতে এক রহমত কেমন ভাইমু আপনারা চিন্তা করুন। এর বাদেও যে অত মায়া অত মহব্বত। সাধারণ রং নাম্বারে যদি খেউরের লগে কোনো ফোন মোবাইলও আইয় মাতিতে মাতিতে একটা মায়া মহব্বত বাড়ি যায় না? জি বাড়ি যায় না? মানুষ দেখলে মানুষের মায়া বাড়ি যায়। মানুষের বাড়ির যদি মানুষে ফাঁকিয়ে গুফালে ই ফাঁকির লগেও মানুষের মায়া আছে। মেকুর যদি ভালে মেকুরের লগেও মানুষের মায়া আছে না নি? আর মানুষের লগেও তো মায়া। মার ছেলের লগে মায়া, মেয়ের লগে মায়া, আওলাদর মা বাবার লগে কি পরিমাণ মায়া। একটা মুরগি বাচ্চা বার করার বাদে উঠানো খারাতনে কুদ দিয়া ছাড়ার বাদে যদি খাওয়ায় দরিলায় সি লাইয় মুরগি জান কুয়াই লইব কিন্তু বাচ্চাই নিতে দিত না। দেয়নি পঞ্চায় সিল তো সরু সরুতা দাঁড়ে দি গেলে মুরগি খুঁটা মারি দে। এখানে মনে করে যে আমার বাচ্চা মনে দরিয়া নিবা গিয়া কত মায়া। এর জন্য আমার বুজুর্গগণ এত মায়া এত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনে 100 আল্লাহর রহমতের বাগ আছে।
একটা ভাগ আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বাটিয়া দিছেন। জিন্নাত ইনসান যা কিছু আছে প্রত্যেকের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিছেন। একটার মধ্যে অত যদি মায়া, অবশিষ্ট 99টার মধ্যে কি পরিমাণ মায়া। হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ফরমাইলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আসলাম। এই ঠান্ডার মাঝে কম্বল আপনার উড়িয়ে আইছে, আর কম্বলের ভিতরে আপনার ফাকির বাচ্চা একটা ফাকির ধরিয়া নবীজির সামনে উপস্থিত হয়ে যায়। ফাকির বাচ্চা ধরা যায় না রে, ও যে একদিন আর না দিন গিয়া আসছে হরুতে খালি ছুটিয়ার বাচ্চা ধরি আনন্দানি মরই গাছ তো আউরি মরই গাছের গাছ হারাই না, মাছু আলত গাছু আলত থাকে দিব নিরবীয় ইঞ্জেকশন আলি তনে গিয়া ফরিং ধরিয়া খাবাই না, ময়নার বাচ্চাইন ভালো ওলা। এই ব্যক্তি জঙ্গলের দ্বারে দিয়ে যাইতে সময় দেখছেন ফাকির বাচ্চাইন তোর আওয়াজ। যখন আল্লাহর বান্দায় জঙ্গল ফাকির বাচ্চাইন তোর আওয়াজ শুনলা, দাঁড়ো গেছেন দাওয়ার পরে বাদার মধ্যে দেখুন ফাকির বাচ্চাইন যেমনে দেখছেন, দেখার লগে লগে আল্লাহর বান্দায় ফাকির বাচ্চাইন ধরিয়া বুকুর মধ্যে ঢুকায়। যেমনে ফাকির বাচ্চাইন লইয়া রওনা দেন, ও সময় দেখো ফাকির বাচ্চার ফাঁকি মা ফাঁকি যেটা আল্লাহর বান্দার মাথার উপরে আপনার ঘোরা ফিরা করে। মানুষ যেবাই যায় ও ভাই মা ফাঁকি বাচ্চাইন তোর মায়ায় যে আমি মরি যাই মুই কান চিন্তা নাই, ডর নাই, বই নাই, লগে রওনা। আল্লাহর বান্দায় চিন্তা করলাম এখন একটা উপায় আছে রে, আমার লস নাই, আমার লাভ হইল। আল্লাহর বান্দায় কম্বল এইভাবে চাদর সামান্য সরাইছে, আর বুকুর মধ্যে ফাঁকির বাচ্চাইন আপনার দরিয়া এইভাবে রাখছে। আল্লাহর বান্দায় যখন চাদর সরায়, ও সময় দেখা যায় মা ফাঁকিটা বাচ্চাইন তোর উপরে আইয়া বই যায়। সুবহানাল্লাহ। জানোর ডর নাই, প্রাণর কোনো ডর নাই। আল্লাহর বান্দায় জড়াইয়া ধরিয়া নবীজির সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করনিয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি জঙ্গলের মধ্যে অতিক্রম করিয়া যাইয়ার যাওয়ার সময় ফাঁকির বাচ্চাই তোর চেঁচামেচি আমি আবার শুনিয়া দৌড়লাম। এরপরে মা ফাঁকিটি এইভাবে আমার কাছে আইলো। আল্লাহর হাবিবে ফরমাইলো, আল্লাহর বান্দা এখন আমার সামনে তুমি সমস্ত রাখিয়া দেও। আল্লাহর বান্দায় নবীজির সামনে ফাঁকির বাচ্চাই ধরে মাটির মধ্যে রাখছে, মা ফাঁকিটারে ছাড়িছে, মা ফাঁকে ডানা দিয়ে সমস্ত বাচ্চাই ধরে ধরিয়া বই যায়। কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া রাখিও রে, এই ফাঁকিটায় মা ফাঁকিটায় বাচ্চাই ধরে যেভাবে আদর যত্ন করিয়া রাখছে, নিজের জানোর ডর নাই, প্রাণের কোনো ডর নাই। এতনে বেশি মায়া আল্লাহর বান্দা বান্দির লগে আরো বেশি বেশি মায়া হল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেই ব্যক্তিরে ফরমাইল, ও জওয়ান আমি রাসূলুল্লাহ অর্ডার করলাম, তুমি যে জায়গা তুলে ফাঁকির বাচ্চাগুলা ধরিয়ে আনছো, মা ফাঁকিটারে আনছো, আমার অর্ডার হইল ও জায়গার মধ্যে আগের মতন তুমি সেই ফাঁকি ছাড়িয়া দিয়াই যাও। অত মায়া আমার বুজুর্গন মার লগে বাবার মায়া আছে নানি, আওলাদর মা বাবার লগে মায়া, মা বাবার আওলাদর লগে জমিনও মায়া আছে। সন্তান যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায়, তাহলে মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না। কোন কারণে? একমাত্র মায়া মহব্বত। মায়ার কারণে মার বিছনার মধ্যে ঘুম লাগে না, বাবার ঘুম লাগে না। আমার জাদু জমিনের মধ্যে বেমার পড়ে রয়েছে, আমি মায়ে জমিনও ঘুমাইতাম, হয়তো আমার জাদুর কোনো ধরনের কোনো অসুবিধা হইতো পারে। অথ মায়া মায় 10 মাস 10 দিন সন্তানরে পেট গর্ভ ধারণ করেন, কত কষ্ট। এরপরে সন্তান
জমিনের মধ্যে সন্তান বড় হয়, বড় হওয়ার পরে মা বাবার লগে জমিন জুলুম অত্যাচার করে, মা বাবার লগে জুলুম অত্যাচার করে, এমন ধরনের জুলুম অত্যাচার করে বাইরে মা বাবায় জমিনের মধ্যে বড় আফসোস করল, জাদুমণি তোমার কারণে আমি মাই জমিনও কষ্ট করলাম, আমি বাবায় কষ্ট করলাম, কিন্তু এখন তুমি আমি মা বাবার সঙ্গে জমিনও ভুল করাই। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল, আমার উম্মত হল মারলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। ও মানুষ, আমার উম্মতের মধ্যে গণ্য নাই রে, যে জমিনও তা তনে বয়সে বড় মানুষ যারা আছে এরারে সম্মান করে না, এবং বয়সে ছোট যারা আছে এরারে মায়া করল না, ই মানুষ আমার উম্মতের মধ্যে গণ্য নাই। ও মানুষ হইল প্রকৃত মুমিন মুসলমান। আল্লাহর হাবিবে ফরমাইল, মারলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়স তনে বড় রে মুরব্বী মানুষরে, তার বয়স তনে বড় মানুষরে সম্মান করল না, তাজিম করল না, ভালো ব্যবহার করল না, আর তার বয়স তনে ছোট মানুষরে মায়া করল না, আদর করল না, যত্ন করল না, ফালাইসা মিন্না। আমার নবী ফরমায় সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য হইতো না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমার মাঝে মহব্বত থাকতে হইব, আমার মাঝে প্রেম ও ভালোবাসা হইতে লাগব, আমার বাইরের লোকে জমিন আমার মায়া থাকতে হইব, আমার বোনের লোকে মায়া রইতে লাগব, আমার বাবার লোকে মায়া রইতে লাগব, মার লোকে জমিনও মায়া রইতে লাগব। বন্দা যদি মা বাবার লোকে তোমার মায়া হয়ে যায়, তাহলে জমিনও তুমি নবীর উম্মত হইবাই, কোনো অসুবিধা না। নবীর হাদিস শরীফ হইছে, আমরা বড়রে মায়া সম্মান দেইনি, খুব মুরব্বী মানুষ দাঁড়ে দিয়ে আঠিয়া যায়নি, হে আপনার খাকা সাদ্দাম হলে ইনো ইজ্জত দিল নি, বেজানো রায়নি জোয়ান ভাইয়ে, বেজার হইল না। এখন করে বহুত জোয়ান আছে, বাপর সমান দাদার সমান বেটা দাঁড়ে দিয়ে যাইবা, চলই মারি ফ্লেগও 2 মাস ছাড়ে, ইটা করইন না। ই আপনার আর ইনোর কথা হইয়ার না, আমি এমনিতেও মাতি আর ওয়াজ তো আপনার বাইরা লইব, মানুষে ওয়াজ বাজাইবা, মানুষে শুনবা। আফসোস লাগে মুরব্বী মানুষ দাঁড়ে দিয়ে যায়, কিন্তু জোয়ান অনেক জোয়ান আছে, সারার কথা নাই, মুরব্বী মানুষের বিলকুল পরোয়া করেন না। বা আইজ আমি আছি, আমার বয়সে ছোট যারা আছেন এরারে আমি মায়া করতাম, আদর করতাম, আমারও তা দেখিয়া তারা চিনভাইতা, তারা শিকিতা, ভালো আমল করতাম। এর কারণে নবীজি ফরমাইল, ও মানুষ হইল জমিনও সব চাইতে বালা, ও মানুষ হইল জমিনও সব চাইতে বালা। কুল মানুষ আমাতনে আমার বয়সে যায়নি, নইলে আমাতনে বালা, আর আমাতনে বয়সে হরু যায় না, আমাতনে বালা কিলা, আমাতনে বয়সে বড় যাই না ছয়, আমাতনে বেশি জমিনের মধ্যে আল্লাহ জীবন তালে দান করছেন, আমাতনে বেশি জমিনের মধ্যে নমাজ পড়ছেন, আল্লাহ আল্লাহ করছেন, ইবাদত করছেন। গতিকে আমি নজরুল তনে আমার বয়সে বড় যাই তাই না, আমাতনে বালা। আর আমাতনে বয়সে হরু যে আমাতনে বালা খিলা, এই সময় বেশ পাইছিল না, ইনো গুনার কাম করতে পারছই না, আবো হরু রইছ, এই তো মাসুম হিসাবে না। এর কারণে আমাতনে হেইন বালা। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনও কি করতাম, বড় ছোটরে জমিনের মধ্যে মায়া করতাম, মহব্বত করতাম, আদর করিয়া যাইতাম। আর আমাতনে বয়সে বড় যারা আছে এরারে জমিনের মধ্যে আমরা সম্মান করতাম। যে মানুষে জমিন মানুষের লগে ভালো ব্যবহার করে, মানুষের লগে জমিন ভালো ব্যবহার করিয়া যায়, আল্লাহ বন্দার লগে ভালো ব্যবহার করে। আর যদি বন্দায় মানুষের লগে ভালো ব্যবহার করে না, তাহলে আল্লাহ বন্দার লগে ভালো ব্যবহার করা সম্ভব হইত না। এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ভান্ডারে আল্লাহ রাব্বুল আলামিনে কি পরিমাণ সাহায্য করবা। বান্দা জমিনে যত গুনাহ করো না কেন, আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহরে আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা উবাই যাইতো বইয়া আরাম লাগে না, উবানি লাগবে। ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি
দিলাম মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি ভালো ব্যবহার করে না, আল্লাহ তার লগে কোনো সময় ভালো ব্যবহার করতা নাই। যাইন মানুষের লগে জমিনও ভালো ব্যবহার করবাই, মানুষের জন্য ভালো কথাবার্তা করবাই, মানুষের লগে তুমি সুন্দর কথাবার্তা করবাই, আল্লাহ বান্দা তোমার লগে ভালো ব্যবহার করবা। আর যদি তুমি মানুষের লগে ভালো ব্যবহার করো না, আল্লাহ তোমার লগে ভালো ব্যবহার করা সম্ভব হইত না। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনও দেখতে লাগবো, আমাতনে গরিব কোনো মানুষ জমিনও আসেনি, আমাতনে দুর্বল কোনো মানুষ জমিনও আসেনি। যদি আমাতনে গরিব কোনো মানুষ থাকে রে, আমাতনে দুর্বল কোনো মানুষ থাকে, তাহলে আপনার আমার দায়িত্ব হইল আল্লাহর বন্দার সঙ্গে জমিনও আমরা কি করতাম, ভালো ব্যবহার করতাম। এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে পাঁচ ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে আপনার অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এক ধরনের মানুষ নাই, দুই ধরনের মানুষ নাই, পাঁচ ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন পাঁচ ধরনের মানুষ হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইন তালিল কোরআন, কোরআন শরীফ তিলাওয়াত করি যে বান্দা জমিন হইবাই, বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। শুধু খালি কোরআন তিলাওয়াত নাই বাইরে, কোরআন শরীফ তিলাওয়াত করবাই, কোরআন শরীফের লগে সম্পর্ক রাখবাই, কোরআন শরীফের সঙ্গে ভালো ব্যবহার করবাই, কোরআন শরীফের হক আদায় করবাই, কোরআন শরীফ জমিন তিলাওয়াত করবাই, এই বান্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। দুই নম্বরে খারা রাসূলুল্লাহ ফরমাইন ওয়া হাফিজিল লিসান, ও মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। কোন মানুষের জন্য? যে মানুষে জমিনের মধ্যে তার জবান দিয়ে অযথা বাজে কথাবার্তা তনে দূরে সরাই লইতে পারব। জবান দিয়া জমিনও মানুষের কষ্ট দিত নাই, জবান দিয়া মানুষের দুঃখ দিত নাই, জবানের মাধ্যমে মানুষের হয়রানিত ফেলাইত নাই। আল্লাহর হাবিবে ফরমাইন হাফিজিল লিসান, যে মানুষে জমিনও জবানের জিম্মাদারি লইব, জবান দে বেহুদা মাত্রনে সংযত রাখিলাইতে পারব, কাল কিয়ামতের ময়দানে এই মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন আমার উম্মত হল, তোমরা যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। কয়টা জিনিস? দুইটা। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত হল, তোমরা যদি জমিন দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোন দুইটা জিনিস আমরা হইলাম? আমার নবী ফরমাইল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার উম্মত হল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি, তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও, হেফাজত করিয়া যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? হে জবানের জিম্মাদারি, এই মুখ দিয়া তো বহু জিনিস আছে। মুখে মানুষ বাঁচাইতেও পারে, মারতেও পারে, পারে না? মুখে মানুষ মারতেও পারে, বাঁচাইতেও পারে। মুখ দিয়া মানুষের কষ্ট দিতাই না,
মুখ দিয়া জমিনও তুমি গুনার কাম করতাই না, তোমার মুখরে গুনার কাম তনে দূরে সরাই লাইতাই। ইলা কোনো মাত আপনি জমিনও মাতি দেয় না, যে মাতর কারণে তোমার নামায় আমলের মধ্যে গুনাহটা লেখা হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল আমার উম্মতগণ, এই জমিনের মধ্যে যদি তোমার জবানের জিম্মাদারি লইলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতুর জমিনদার হয়ে যাইব। সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন জিনিসের জিম্মাদারি আমরা রে হইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আর তোমাদের যে জমিনের মধ্যে তোমাদের যে দুইটা রান আছে রে, এই দুইটা রানের মধ্যখানের যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতুর জমিনদার হইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার বিনম্র অনুরোধ হইল, বান্দা যত গুনাহ করো না কেন আল্লাহর দরবারে তওবা করিলাও। আল্লাহ তওবাকারীর জমিন বড় পছন্দ করেন, আল্লাহ তওবাকারীর জমিনের মধ্যে বড় মায়া করেন। বান্দায় জমিন গুনাহ করিলাই, গুনাহ করার পরে বান্দায় জমিন তওবা করিলাই, তওবা করার লগে লগে আল্লাহ এই বান্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা তওবা করব নিসাব বল জি। আল্লাহ কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি হল, মায়ার বান্দা বান্দি হল, আমি আল্লাহর রহমত তনে কোনো সময় তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। যত গুনাহ বান্দা করে না কেন, পাহাড়ের মতন গুনাহ যদি করিলায়, এর বাদেও তওবা করে আল্লাহ তার গুনারে আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। সমস্ত জীবন বন্দায় গুনাহ করব, আর কোনো এক সময় যদি তওবা করিলায় আল্লাহ আগর জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলেন। ভাই আমরা তো তওবা করতাম পারি না, পারি এই পরিমাণ সময় নাই। অনেকে তওবা করে না, ডরায়, শরম লাগে, মানে দেখলে কইবা চাচায় খাম বাড়াইছে, খাম বাড়াইছে মানে এর কারণে হে তওবা করে। আফসোস লাগে ভাই, তওবা করতে শরম না। আল্লাহর কাছে নত স্বীকার করতে, জমিনও কোনো মানুষের কাছে, আল্লাহর কাছে যদি তওবা করো, যে জিনিস চাইবা আল্লাহ তোমার জীবনের সমস্ত আশারে আল্লাহ পুরা করে দিবা। সুবহানাল্লাহ। তবে এই আশাটা নেক আশা হইতে লাগবে, জায়েজ হিসাবে, জায়েজ তরিকা। আমরা তওবা করতাম, আল্লাহর রহমতের আশা আমরা করতাম। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিছে, কিন্তু কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাবান্দির জন্য অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তার আখেরি জমানার নবী উম্মতির আল্লাহ জান্নাত জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আমরা আছে না নিসাব আছে। এক রহমত যদি অত মায়া, অবশিষ্ট 99টা কেমন মায়া হইব পঞ্চায়েত? জি, অসংখ্য মায়া। কিয়ামতের দিন আল্লাহ বাকি 99টা রহমতের মাধ্যমে উম্মতে মুহাম্মদের আল্লাহ মাফ করে জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আমরা করতাম না নি? আল্লাহর হবিবর শাফাআতের আশা আমরা করতাম যে আয় আল্লাহ কিয়ামতের ময়দানও আপনার হবিবরে আমাদের জন্য শাফাআতকারী বানাই দিও। সারাই হোক আল্লাহুম্মা। এর জন্য আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দানও আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবেন, কিয়ামতের ময়দানও সমস্ত হাসরের ময়দানও সমস্ত মানুষ উঠতে লাগবো না। আমি নজরুল ইসলাম কিয়ামতের ময়দানও আমার কবর তলে বাইর হইব, আপনারা সমস্ত বাইর হইবাই। যে ময়দানে আসর মাতার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত, কোনো মানুষের গুনাহ থাকব, কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। আল্লাহর বান্দা বান্দি সেই গুনার সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকব। আল্লাহর বান্দা বান্দি আফসোস করব, আয় আল্লাহ আজ আমরা বিচার করিলাম, আমরা যারা জান্নাত যাওয়ার আছে জান্নাত যাইব, আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব। আল্লাহ এই পরিমাণ
পরিমাণ কষ্ট আমরা যারা সম্ভব না। আমার আগর মৌলানা আব্দুল কাদের সাহেবে কিয়ামতের ময়দানের আলোচনা করিয়া গেছেন, আমি বইয়া শুনছি। মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, ও বাবা আদম, আল্লাহ সারার বাবা আবুল বশর তোমারে বানাইলা, আমরা সারাই অনুরোধ করি আর রে আইজ আল্লাহর দরবার আমাদের জন্য সামান্য সুপারিশ করিলাও, আল্লাহ যাতে আমাদের হিসাব করিলাইতা, আমরা যারা জন্নত যাওয়ার আছি জন্নত যাইব, আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব, আল্লাহ যাতে আমাদের হিসাবটা করিলাইতা। আদম আলাইহিস সালাম যাইবানি মাথাই না। হযরতে আদম আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই, আমি ডরাইয়ার, আমি যখন তোমাদের সুপারিশের জন্য দ্বারস্থ হইব, আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন তাহলে আমি ছুটিবার কোনো লাইন নাই। ও দিনের নাম কিয়ামতের দিন ভাই, যে ময়দানে হাসর মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইর হইবা, বাইর হওয়ার পরে কোনো মানুষের সাহায্য করবে না। সন্তান বেমার, মায় জমিন খানি খাইল না, বাবায় জমিন খানি খাইল না, রাত 12টার সময় উজান্ডি দনিবর গ্রাম তোমার সন্তানের পেট বেদনায় ধরে, কোনো গাড়ি লাগে না, বেনও লাগে না, মারুতি লাগে না, ওয়াগেনার লাগে না, বাবার শরীর গেঞ্জি থাকলে শার্টের কোনো প্রয়োজন হয় না, মায়ের নতুন বুরকা লাগাইবার সময় নাই, আমার জাদুর বেদনায় ধরছে রে, এখন ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স টেলিফোন করো, অ্যাম্বুলেন্স বাড়িতে হওয়ার আগে মা বাবাই মেইন রোড সন্তান লইয়া যায়, কোন কারণে হয়তো আমার জাদু এখন মারা যাইব, মা বাবায় সন্তানের মায়ার কারণে আরামর গুমরে হারাম করিয়া কষ্ট স্বীকার করিয়া ডাক্তারের দ্বারস্থ হয়ে যায়, অথবা মায় খতম মানুষ নাকর ফুল টান মারি ছিড়ই, খানোর জমকা ছিড়ই, আর আল্লাহর কাছে দোয়া করেন দেবা মৌলা আমার জাদুর বেমার কমাই দেও, আমার জানোর লগর মায়ের নাকর ফুল আমার খানোর জমকা পগুন দিয়া খতম করাইম, খতম শরীফর উসিলায় আমার জাদুমণির বেমার আপনি মৌলায় কমাই দেও। আমার বুজুর্গ তো মায়া, আওলাদুর মা বাবার লগে মায়া, আওলা যখন জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় জমিন ও পরিমাণ খান্দন খান্দ, মা বাবায় জমিন সন্তানের মায়া ভুলা সম্ভব হয় না, সন্তান জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার পরে সন্তান রে চকির মধ্যে রাখো, ভাই বিরা জাতীয় স্বজন সমস্ত সন্তানলে জমিনের মধ্যে গোসল দেওয়াইতো, যখন গর্দনে বার হরইল বাবায় জাদুর বয়সা, ও জাদু আলী জমিনের মধ্যে বড় আশা, আমি বাবা জমিন তুলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে জমিন আমারে গোসল দেওয়াইবা, আমারে খাপনের মাধ্যমে আবৃত্ত করিয়া খান্দ করে করার বইয়া অন্ধকার কবর রাখি আইবাই, আল্লাহর হুকুম হইছে বাবার আগে কবর জানাই গিয়া জাদুমণি তোমারে আমি আল্লাহর হাওলা করে আমি দায় দিলাম, বাইরে জাদুর করার বার করো, মা জমিনের মধ্যে বেউস হয়ে যায়, ও বাইয়ানি রে আমি অনুরোধ করিয়ার আমার জাদুমণির গর্দনে বাইর করি লইয়া যারায়, আমারে আরেকটা বার জীবনের শেষ দেখা আমার জাদুমণির এখন দেখাই লইয়া ও পরিমাণ ভাইয়া, কিয়ামতের ময়দান বাইর হইবাই মানুষ, কবরতনে বাইর হইব, হাসরের ময়দান সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দান মানুষ দৌড়াইবে, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই, মা কবরতনে উঠিবা, বাবা কবরতনে উঠিবা, জাদুমণি কবরতনে উঠিবাই, সমস্ত মানুষ পশ্চিম মুখা দৌড়াইবাই, সন্তানে দেখবো আমার মা আমার সামনে, আমার বাবা আমার সামনে, ও সময় জাদুমণি কইব মা গো ও বাবা
তুমি কই যাও? তোমার জাদু খলিজার টুমা জাদুমণি দনি বড়র গ্রাম তলে এই কবরস্থান তলে বাইর হইছি, তাই যে জায়গায় যারায় সেই জায়গায় লইয়া যাও। মায়ে জানাইবা ও জাদুমণি, যত মায়া আসলো রে সমস্ত মায়া দুনিয়ার জমিন শেষ হয়ে গেছে, আইদার কোনো মায়া নাই। আমি মায়ে ডরাইয়া আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা। বাবা তুমি তোমার পথে যাও, আমি মা এখন আমার রাস্তায় যাইতে লাগবো। ও কিয়ামতের ময়দানো আমল ওজন করা হইব, ওজন করার পরে দেখা যাইব এক ব্যক্তির নেকির পাল্লাটা কমি যায়, হালকা হয়ে যায়, এক বহু ব্যক্তির গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। অর্ডার করা হইব ফিরিস্তা আর দেরি করিও না, ইনতালিকু বিআবদি বিআবদিনি ইলাল জান্নাহ, ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফিরিস্তা দেরি করিও না, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ও সময় আল্লাহর বন্দারে দুজখের অর্ডার করাইব। আল্লাহর বন্দায় জানাইব মা আনসাফতু রব্বি, আয় আল্লাহ আজ হাসরের ময়দান আমার লগে আপনি মওলায় বালা বিচার করলাই না, সুব্যবহার করলাই না। আয় আল্লাহ মানসাফতু রব্বি, আমার লগে কিয়ামতের ময়দান ইনসাফ করলাই না রে দয়া। আয় আল্লাহ আমার লগে ইনসাফ করলাই না। আল্লাহ জানাইবা কোন কারণে? বলে আপনি কোরআন শরীফের মধ্যে কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি কোরআন শরীফের মধ্যে কইছো যত ভুল করি না কেন, জুলুম অত্যাচার করি না কেন, আপনার রহমত তলে তো বেশি নাই রে, আপনার রহমত তলে আমরা নিরাশ হইতাম না। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে যদি আপনি সাহায্য করো না, তাহলে অন্য কোনো মানুষ আমারে সাহায্য করবে না। ও সময় আওয়াজ আইব সাদাক্তা আব্দি, বন্দারে তুমি তো সত্য কথা কইছো। আজ হাসরের মাঠে যদি আমি আল্লাহ সাহায্য করি না তে আর খে করব। ও আল্লাহর রহমতর বান্ডারে জুস মারি দিব। আল্লাহ কামুল হাকিমিনে ফিরিস্তা হলরে জানাইবা যে আমার মালাইকা হ আর দেরি করিও না, আমি আল্লাহ আমার বন্দার উপরে রাজি হয়ে গেছি, আমার বন্দার জীবনের গুণারে মাফ করে দিলাইলাম, আমার বন্দারে এখন তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। না সুবহানাল্লাহ। বাইরে আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন আবার জুলমা হইব, দুইজন মানুষ বাইর হইবা, 10 জন গুনাহগার সাব্যস্ত হইবা। আল্লাহ অর্ডার করবা ইনতালিকু বিআবদাইনি ইলান নার। ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার দো বন্দারে তোমরা দুজখের মধ্যে লইয়া যাও, আমার দো বন্দারে দুজখ লইয়া যাও। অর্ডার শোনার লগে লগে এক ব্যক্তিয়ে যেমনে দৌড় আরম্ভ করে দিয়ে হিরিয়াও চাইত না, ও খালি যায়। আরেক ব্যক্তি এক কদম আগে দিয়ে যাইব আর ফিরি ফিরিওয়ালা চাইব, এক কদম আগে দিয়ে যাইব ফিরি ফিরিওয়ালা চাইব। সামান্য পরে আল্লাহর দরবার তলে অর্ডার আইব, আমার দো বন্দারে উবা করাও রে, উবা করানি হইব। ও সময় জিজ্ঞাসা করইব বন্দা তুমি অর্ডার পাওয়ার লগে লগে মুহূর্তের মধ্যে দৌড় আরম্ভ করলাই, তুমি কোন জায়গায় যাইতাই জায়গার পরিচয়টা পাইছনি? আল্লাহর বন্দায় জানাইব আয় আল্লাহ আমি ভালোভাবে পরিচয় পাইছি, আমি জাহান্নামে যাইতাম। বলে জাহান্নাম বলে এর মতন ভয়ানক কোনো জায়গা নাই। ও সময় জানাইবা বন্দারে তুমি যে এত দৌড়াইয়া দ্রুত গতিতে যাইতেছো, তোমার কি কোনো ধরনের কোনো ডর ভয় নাই? আল্লাহর বন্দায় জানাইব আয় আল্লাহ আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার গোলামি করা সম্ভব হইছে না,
আমি গুনার মধ্যে গুনামি করছি না, আমি গুনার মধ্যে আমার সমস্ত জীবন আমি খাটাই লাইছি। আল্লাহ আমার চুল পরিমাণ কোনো নেকি নাই। আমার বিশ্বাস হইল আপনি আর আমর রাহিমি, আপনি রহমান এবং রহিম। আমি জমিনও আপনার কথা মানছি না, আজ কিয়ামতের ময়দানে যদি আপনার কথা মানি না আপনি রহম করতেই না। হায় আল্লাহ, আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার নাফরমানের মধ্যে কাটাই লাইছি। আই যদি আপনার কথা মানিলা হয়তো আপনি মুনি রব্বুল আলামিনে একবার কথা মানার কারণে আমারে আপনি মায়া করে লাইবা। আয় আল্লাহ, আপনার হুকুম মানিয়া আপনার ডরে এবং বয়ে জানোর ভয় চাইছি না, আমি দুজখের মধ্যে রওনা দিলাম। তবে আমার মনে আশা আছে আপনার হাতের মধ্যে ৯৯টা রহমত আছে। আজ কিয়ামতের ময়দান এই ৯৯টা রহমতের মাধ্যমে আপনি মায়া করবা। আল্লাহ জানাইবা ফেরেশতারে আমার বন্দারে আর আগে দিয়ে যাইতে দিও না, আমার বন্দারে দাঁড় করা। ২ নম্বর বন্দারে জানানি হইব, বন্দা তোমারে দুজখর অর্ডার দেওয়া হইল, তুমি হাঁটিয়া যাও, এক পাড়া আগে দি যাও আর এক পাড়া পিছনে ফিরিয়া যাও। ও বন্দা কোন কারণে তুমি খালি পিছনে পিছনে ফিরিয়া যাও? আল্লাহর বন্দায় জানাইব, আল্লাহ আমার মনের বিশ্বাস হইল আমি জমিনের মধ্যে গুনাহ করি আমার জীবনটা বরবাদ করে লাইছি। আয় আল্লাহ আমার কাছে কোনো নেকি নাই, এখন আমার দুজখর অর্ডার হয়ে গেছে, আমি এখন দুজখের মধ্যে যাইতাম, আমারে অর্ডার দিলাইছ। তবে আমার বিশ্বাস হইল আল্লাহ কামল হাকিমিনের দয়া লাগবো, হয়তো কোন সময় ডাক দিবা, ও ফেরেশতা হল আমি আমার বন্দা বান্দির উপরে রাজি হইলাম, আমার বন্দা 10 জনলে তোমরা জান্নাত আনিয়া দে। আমি যে আল্লাহর বন্দা হইব, আল্লাহ আমি তো জমিনও আপনার হুকুম মানছি না, আপনার কথা মানছি না, আইজ আমারে অর্ডার করিলেছেন আমি যাওয়া লাগে, তবে আমি পিছনে পিছনে চাইয়া আপনি হয়তো কোন সময় আল্লাহ কামুল হাকিমিন আমার অর্ডার করবায় ফেরেশতা হলরে জানাইবাই যে ফেরেশতা হল আমারই বন্দারে আর দুজখ দিও না, এগে আমার রহমতর আশা করে, আমার রহমতর আশা করিয়াই গে অপেক্ষা করে। আল্লাহ রব্বুল আলামিনে যেমনে শুনবা, শোনার পরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতর ভান্ডারে জুস মারব। আল্লাহ রব্বুল আলামিনে জানাইবা, ও মালাইকা আমার ফেরেশতার দেরি করিও না রে, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আর দেরি করিও না, আমার 2 বন্দারে জান্নাতের মধ্যে দিয়া দিলাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে তওবা করিও। বন্দা পাহাড়ের মতন যদি জমিনের মধ্যে গুনাহ করিলাও, এর বাদেও যদি আল্লাহর দরবারও তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা। তওবা করমনি সব জি, তওবা করিও, খান্দিও, আল্লাহর দরবারও খান্দিলে লাভ হইব ভাই। দুজখর আগুন আল্লাহ ঔষধের পানি দিয়ে মিঠাই দিব। সুবহান। বন্দা এক ব্যক্তি কিতাবের মধ্যে আনয়
আত-তারগীব ওয়াত তারহীব কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। আগর জমানা একজন ব্যক্তি মার এক সন্তান, সে তার জীবনে একটাও নেকি করা সম্ভব হয়েছে, এক নেকি করা সম্ভব হয়েছে না। হে ও ব্যক্তি আসলো, প্রতিদিন হে গুনার কাম করতো, আর গুনাহ করিয়া সকালে বাইর হইতো আর বিকালে আইতো। বিকালে আইয়া তার একটা ডায়েরি আসলো, ডায়েরিতে আজ কিতা গুনাহ করছে, খানো কোন জায়গা কোন গুনাহ করছে, সমস্ত হে ডায়েরি আপনার এন্ট্রি হতো। বুধবার আইনে কত বড় ইন্টারন্যাশনাল ব্যক্তি না, হে গুনাহ করলে মানে কেউ হয়। সে ও ব্যক্তি গুনাহ করিয়া যা গুনাহ করে হে লেখে, তার কাগজের মধ্যে লিখিয়া ডায়েরি এন্ট্রি করিয়া রায় ঘুমায়। মায় এটা দেখুন, দেখিয়া দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি মায় দোয়া করি আর আমার জাদুরে আপনি বালাঘত খানে আনিলাম। আর মায় বারবার বুঝাইন, বাবারে এই জমিন তোমার জন্য স্থায়ী নাই, আমার জন্য স্থায়ী নাই, সেও স্থায়ী নাই, একদিন এই দুনিয়া ছাড়ি আমরা যাইতে লাগবো। বাবা মারা যাওয়ার পরে মৌতের সময় তোমার কষ্ট হইব। আমার বুজুর্গান, কোন মানুষে ফরমাইন আমার যখন মরণের সময় আইব, মৌতের সময় আমি বাগিয়া যাইমু, আজরাইলে ভাবা সম্ভব নাই। সম্ভব আছে রে? হযরতে আজরাইল আলাইহিস সালাম আইবা, বান্দা যখন তোমার জীবন শেষ হইব, তখন ঠিক টাইমে হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। আল মাউতু লাইসা লাহু মিনহুল ফাওর, মরণ তরে বাগিয়া যাওয়া সম্ভব নাই রে। যখন তোমার জীবন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আল মাউতু লাইসা মিনহুল ফাওর, মৌতের সময় আইলে মৌত তলে বাগিয়া যাওয়া কোনো মানুষের জন্য সম্ভব হইতো না। সম্ভব আছে? ইলা দনিবরর খেয়েও গেছলা নিজে, আজরাইল আলাইহিস সালাম আইসই না রে, ইলা তুবাই গিয়া বার হইছে মাত্রই না। না না, মৌতের সময় আইলেও তুমি ডাক্তার ইমানদার মানুষ যদি হয়তো মুস্কি আসি দিব, আজরাইল আলাইহিস সালাম সালাম করবা। আর আমার খান যদি গুনাহগার থাকে, তে আজরাইল আলাইহিস সালাম পরিমন্ত্রণে খালি অমুকা ঈদগা মুকা রওনা দিতেও কোনো ভূমিকম্প দেবা আরম্ভ। 100 খান খাতা দি যাত আমারই দরিয়া আফটাইল যাইতো না, ভরা যাইব। মনে করিও চাচার বাপ বালা, এই সময় দোয়া করিও, খানোর দ্বারা তলকিন দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাত কিছু কড়া হই যান, আমি আমার আয়াতের উপরে মাতিয়া। আল্লাহর রহমতের ব্যাপারে দেখো, আল্লাহ কত মানুষের মায়া করেন, রহম করেন, দয়া করেন। আল্লাহর বান্দা ও ব্যক্তি, যে ব্যক্তির সমস্ত দিন গুনাহ করিয়া যায়, বিকালে আইয়া তার ডায়েরি এন্ট্রি করিয়া খাইয়া ঘুমায়। মায় বুঝাইন, বাবারে ই কাম করিও না, একদিন দুনিয়া তনে বিদায় নিবায়, তোমার অবস্থা ভালো হইতো। হাসরের মাঠে আল্লাহর সামনে কিলা মুখ দেখাইতা সময় না, মানে না। আমার বুজুর্গ মায় দোয়া করাই, বারবার মায় তার জন্য দোয়া করেন, আল্লাহর দরবারও খান্দি খান্দি দোয়া করেন, আল্লাহ আমি আমার জাদুমণির মায় তোমার দরবারও দোয়া করি, আর আমার জাদুমণির গুনার খামটনি আপনি দূরে সরাইলাম। বাইরে যে বন্দায় সমস্ত জীবন জমিনের মধ্যে গুনার কাম করলো, কিন্তু মুহূর্তের মধ্যে একটা নেকির কাম করছে, করার লগে লগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাইছে। সুবহানাল্লাহ। এক নেকি করছে, একদিন এক নেকি করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ও ব্যক্তি একদিন বাইরে এলো, রাস্তার মধ্যে একজন যুবতী মহিলা পাইল। যুবতী মহিলারে ভাইয়া দেখলো, মহিলা বড় সুন্দর, দেখতে বড় ভালো লাগে। মহিলা দাঁড় লইছেন, আল্লাহর বান্দা দাঁড় লইয়া ফরমাইল, বাইরে আমি বড় অসহায় নিরুপায় মহিলা, আমি তোমার সামনে আইলাম, আমারে দয়া করিয়া সামান্য সাহায্য করিয়া বিদায় দে। ও বাইরে জীবনে কোনো দিন কোনো মানুষের সামনে বাইর হয়েছিলাম,
একমাত্র আমি ও কারণে বাইর হইলাম আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে ফেলাইছ আজ কয়েকদিন হইছে আমার স্বামী দুনিয়া তনে বিদায় নিছ আমার মাত্র 3টা মাসুম বাচ্চা জমিনে আছে আমি খাওয়াইবার কোনো সামান নাই আমার স্বামী মারা যাওয়ার কারণে ভিক্ষার জন্য বাইর হইলাম ও বাইরে আমি অনুরোধ করি আর দয়া করি আল্লাহর ওয়াস্তে সামান্য আমারে সাহায্য করিলাম সামান্য সাহায্য কর আমার বুজুর্গণ মা বইন হল এর কারণে দেখমাই 100-র মাঝে 90% বেটিনতে নমাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করেন আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াই দেও আমার জামাইয়ের হায়াতটা বাড়াই দেও কোন কারণে বেটিনতে বুঝই নমাজি বেটিন নেককার বেটিনতে বুঝইন রে জামাই জমিনও থাকলে বেটিন তোর দাম আছে জামাই মরার বাদে বেটিন তোর দাম আপনার কমে যায় কমে নাই এখানে হুদা কোনোকে কইব দেখছো নি এইগু জামাই খারাপ বেটি আচ্ছা হলো যাই তা বেয়ান দাদি মাত না আল্লাহর হুকুম হইছে বেটা মরি গেছেন বেটির কিতা দুইশ ইটা কইও না কোনো মানে কইবা এইগু জামাই খারাপ বেটি ইটা পারে না এর কারণে বেটিন তেল মাছ ভরিয়া দোয়া করেন আয় আল্লাহ আমার জামাইয়ের স্বামীর হায়াত বাড়াই দেও আয় আল্লাহ আমার আগে আমার স্বামীর জমিন তলে তুলিও না আমার স্বামীর আগে আমারে জমিন তলে তুলি লাইও কোন কারণে বেদিনতে চিন্তা করো আমার স্বামী জমিনও থাকলে কোনো মানুষের কথা খাওয়া সম্ভব হইত নাই আমার কোনো মান ইজ্জতর ব্যাপার নাই আমার স্বামী জমিনও আসো আর স্বামী যদি জমিন তুলে মারা যায় আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে যায় কোন কারণে চিন্তা করেন রে আমার 3-4 জন সন্তান জমিনও আসো আমি কিলা লালন পালন করতাম কিলা পড়াশোনা করাইতাম ইতারে কিভাবে আমি জমিনের মধ্যে বিবাহ দিতাম আল্লাহর বান্দে সমস্ত রায় না ঘুমাইয়া কান্দি কান্দি আপনার রায় অতিবাহিত করিলাম আল্লাহর বান্দে হইলা বাইরে আমারে আল্লাহ বড় পরীক্ষার মধ্যে ফেলাইছ আমার 3 জন ছোট ছোট বাচ্চাই আমার জাদুমণিও ফল পেটর ক্ষুধার কারণে গড় অপেক্ষা করতেছ তাই তো চিল্লা করতরা ও বাইরে দয়া করি আমি হইয়ার আল্লাহর ওয়াস্তে সামান্য কোনো জিনিস দেও আমার সন্তানাদির মুখ আমি সামান্য খানা দিয়া দেব আল্লাহর বন্দায় তো গুনাহ করিয়া তার অভ্যাস আছে আল্লাহর বন্দায় যেমনে দেখছে মহিলা সুন্দর ও সময় কইল মহিলা আমার একটা শর্ত আছে রে যদি আমার শর্ত তুমি মানিলাও তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাইব কোনো বেড়া নাই যদি আমার কথা মানিলাও তো তোমার লস হইতো না বলে কি কথা বলে তোমার পার্সোনাল হিসাবে আমি পাইতাম আমার যা ইচ্ছা আছে আমি পূরণ করতাম আল্লাহর বান্দি মহিলায় ফরমাইল ভাই আমি কোনো জানিয়া অরত না জিনা করনি কোনো মহিলা নাই আমার জীবনে কোনোদিন আমি গুনার কাম করছি না আমার স্বামী ব্যতীত কোনো পুরুষ মানুষের সামনে আমি জমিন বাইর হয়েছিলাম আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফেলাইছ এখন আমার সন্তানাদির মুখ আমি খানা দিতাম এর জন্য মানুষের দরজায় দরজায় বাইর হইলাম বাইরে আমি অনুরোধ করিয়া তোমার মনের মধ্যে তনে দুর্বলতা সরাইলাও তোমার মন তনে গুনার কাম সরাইলাও আল্লাহ ওয়াস্তে সামান্য সাহায্য করো আমার মাসুম বাচ্চাইতে পেটর ক্ষুধার কারণে জমিন খান দিতেছ আল্লাহর বন্দায় মানে না আল্লাহর বান্দি হইল ভাই আল্লাহরে ডরাও তোমার জীবনের ভাই একটা বার খেয়াল করো আমার লোকে গুনাহ করিয়া তোমার কোনো ফায়দা নাই বাইরে যদি আমার লোকে গুনার কাম করিলাও তুমিও জাহান্নামের মধ্যে যাইবাই আমিও জাহান্নামের মধ্যে যাইতে লাগবো আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে ভালাইছ আমার স্বামী জমিনও আসলা একটা দিন কোনো মানুষের সামনে বাইর হইছে না এখন আমার স্বামী জমিনও নাই আল্লাহ বাস্তে সামান্য আমারে সাহায্য করিলাম আল্লাহর বন্দায় মানে না বাধ্য হইয়া মহিলায় ফরমাইন ঠিক আছে আমার সন্তানাদির প্রাণ বাঁচাইতাম
কথা ফাইনে লই যায়। আল্লাহর বান্দা যখন মহিলার দ্বারস্থ হয়ে যায়, সামনে দ্বারো যাওয়ার লগে লগে দেখা যায় এই মহিলার সমস্ত শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। আল্লাহর বান্দায় জানাইলো, মহিলা আমার জীবনের মাঝে অনেক দিন গুনার কাম করলাম, ইলা ঘটনা কোনোদিন ঘটনা হইল না। ও মহিলা আমার উত্তর দেও, তোমার শরীরে কোন কারণে কম্পন আরম্ভ করে? আল্লাহর বান্দে জানাইলা, ও বাইরে আমি জমিনের মধ্যে কোনো গুনাহ করলে বলা মহিলা নাই, আমি গুনাহগার নাই, আমি জিনা করিনি কোনো মহিলা নাই। একমাত্র আল্লাহ মুসিবত পরীক্ষার মধ্যে বালাইছ। আমার সন্তানাদির জীবন বাঁচাইবার জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন দিলাম। বাইরের সময় এখনো জমিনও আছে, আল্লাহরে ডরাও, তওবা করে লাও, আর সামান্য আমার জাদুমণি অফলরে কোনো জিনিস দেয়া দে। আল্লাহর বন্দার ডরাই গেল, আমার জীবনে আমি অনেক দিন গুনার কাম করলাম, ইলা কোনো পরীক্ষার মধ্যে পড়লাম না। আল্লাহর বন্দায় জানাই, ও মহিলা আমি ওয়াদা করলাম আইস্তনে জমিন আর কোনো দিন গুনার কাম আমি করব না। ও মহিলা তুমি সামান্য দাঁড়াও। আল্লাহর বন্দায় পকেটের মধ্যে হাত আপনার ঢুকাইছে, ঢুকাইয়া সামান্য দীর্ঘ পয়সা বার করিয়ে কইল, মহিলা ও পয়সা লইয়া যাও, তোমার সন্তানাদির মুখের মধ্যে খানি তুলিয়া দেও, আর যখন পয়সা শেষ হইব তখন আমার লগে যোগাযোগ করিও যতটুকু সম্ভব, আমি আল্লাহ বাস্তে তোমার সাহায্য করব, বেড়া নাই। আল্লাহর বান্দি বাড়ির যায়, এই নাফরমান বাড়ির মধ্যে আইছে, আইয়া তার দিনের সমস্ত গুনাহ লেখে মা দাঁড়াইয়া বই রইছ। ও সময় কইল, মা গো অনেক দিন ধরে আমারে বুঝাইতেছ, তোমার কথা মানি না, আজকে আমি একটা কাম করলাম, আমার কামটা ভালো হইল না খারাপ হইল আমারে কইলাম, এই কামটা ভালো হইল না খারাপ হইল? মায় ফরমাইল, বাবারে কোন কাম কইলাও? সমস্ত ঘটনা সন্তানে বর্ণনা করল। মায়ে কান্দে কান্দে কইল, ও বাবা আজ আমার মন শান্তি হইল রে, তোমার জীবনের মাঝে আমি মায় একটা জিনিস তোমার মাঝে ভালো হইলাম। ও বাবা আমি মায় অনুরোধ করিয়ার আজ যে ভালো কাম করলাই, তোমার ডায়েরির মধ্যে সেই জিনিসটা লেখিয়া তো, যেভাবে গুনাহ লেখিয়া তো ওলা তোমার এই নেকির কামটা ডায়েরির মধ্যে লেখো। আল্লাহর বান্দা কইল, মা গো আমি এখন ডায়েরির মধ্যে লেখা সম্ভব নাই। কোন কারণে বলে, আমার ডায়েরির মধ্যে এই পরিমাণ জায়গা নাই, আমি ভালো কামটা লিখিতাম আমার জায়গা নাই, আমার সমস্ত ডায়েরি গুনায় বরবর হয়ে গেছে। ওই সময় মায় জানাইলা, ও দাদুমণি আমি মায় কইয়ার এই ডায়েরির যদি জায়গা থাকে না তাহলে হাসিয়া মায় সামান্য জায়গা থাকলে লেখিলাও। আল্লাহর বন্দায় হাসিয়া মায় লেখে, আল্লাহর বন্দা রাত্রে ঘুমাই যায়, মাও ঘুমাই যায়। আল্লাহর বন্দার আদত আসলো, ঘুমতনে উঠিয়া ডায়েরি ওখানে গিয়ে আল্লাহর বন্দায় চাইতো। আল্লাহর বন্দায় মনে মনে তওবা করছে, তওবা করিয়া ডায়েরি মাথা ডার তুইয়া ঘুমাইছে। আল্লাহর বন্দা সকাল হইল, ঘুমতনে জাগ্রত হইছে, জাগ্রত হওয়ার পরে দেখে আল্লাহর বন্দার ডায়েরির মধ্যে কলমর খালিয়ে খালা ছিল। যত গুনাহ আসলো রে, কোন গুনাহ ডায়েরির মধ্যে নাই। আল্লাহর বন্দার সমস্ত ডায়েরি আল্লাহ আগের মতন সাদা বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা জাগ্রত হইল, ডায়েরি হাতের মধ্যে লইল, ডায়েরির মধ্যে দেখে আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই, সমস্ত ডায়েরি সাদা হইয়াছে। একটা আয়াতে গরিমা লেখা, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ও বন্দা এক নেকির কারণে 10 গুনাহ মাফ করা হয়ে যায়। তোমার নেকি খসলায়, একটা নেকি খসলায়, বন্দারে ও নেকির কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম।
আল্লাহর বন্দা গুন্তন উঠিল কইল মা গো আমার ডায়েরির ভাই একটা বার খেয়াল করো। মায়ে দেখছেন অবাক হয়ে যায়। ও সময় মায়ে কইল ও জাদুমণি তুমি এমন একটা ভালো কাম করলাই, এই ভালো কামের কারণে আর তওবা করার কারণে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন ফরমায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা বান্দিরে যত গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমতের ভান্ডার তলে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, বান্দা যত গুনাহ করো না কেন আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইব। এর কারণে জুয়ান ভাইয়াই আমার মতন অনেক জুয়ান ভাইয়েন আমার জোড়াতে অনুরোধ, বন্দা তোমার জীবনের মাঝে জানিয়া না জানিয়া, দেখিয়া না দেখিয়া, শুনিয়া না শুনিয়া বিভিন্ন ধরনের গুনার কাম সংগঠিত হয়ে যায়। ও বন্দা শেষ তারা মোর ঘুমরে হারাম করিয়া তুমি ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও রে বাবা। আমি জমিন গুনাহ করলাম, কোন মানুষে আমার গুনাহ ব্যাপারে জানে না, ধনী বড়র মানুষে আমার গুনার ব্যাপারে জানে না, করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষে জানে না, ভারতবর্ষের মানুষে আমার গুনাহ ব্যাপারে মানুষে জানে না। আল্লাহ তোমার কাছে লুকাইল নাই, আমি আমার জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া তওবা করিয়া আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মওলাই কবুল করিলাও। বন্দা হলে হলে তওবা করিও, আল্লাহর দরবারে খান দিও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা, আল্লাহ জমিনের মধ্যে তোমারে বলি আল্লাহ বানাইবা, নেককার ইমানদার মুমিন মুসলমানের লিস্ট তোমার নাম রইব। আল্লাহ কিয়ামতের ময়দানও 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। এর মাঝে এক গরইলা জওয়ান ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে জমিন আল্লাহর ইবাদত করে, জওয়ানির সময় গুনার কাম ছাড়িয়া আল্লাহর ইবাদতের মধ্যে রইয়া বই যায়, এই জওয়ান মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি সাবক, আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। এর কারণে আমার বুজুর্গন দোয়া করবা, চেষ্টা করতাম আমরা প্রত্যেকে তওবা করতাম, তওবা করিয়া আল্লাহর কাছে খান দিতাম, খান দিয়া কইতাম আল্লাহ জীবনের গুনারে মাফ করবা। আর প্রতি মাসে যেন এই মাসিক তাফসিরুল কোরআন মাহফিল খান জারি রয়, আল্লাহ তৌফিক দিতা সারাই হোক আল্লাহ। আমি লম্বা সময় আলোচনা করছি, এই কয়দিন তো রেগুলার দৌড় চলে, খাইলো বাড়িতে খালি ও পাঞ্জাবি খুলিছি ফজরের আজান হয়েছে, আগর দিন রামকৃষ্ণনগর সারিয়ালে ফজরের আজান হয়েছে, বুঝতে খাইলো দৌড় ফরিও দৌড়, সিরিয়ালে দৌড় আছে। আপনারা দোয়া করছে, আপনারা দোয়ার কারণে আল্লাহ বাঁচাইলে অন্যদিন আইম আরও লম্বা সময় আলোচনা করম। আজ বহু সময় হয়েছে। আর আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম মোটামুটি হয়ে গেছে, আমার লগে দোয়া করবা। আগামী যদি আবার পড়ে বলা অন্য একটা আয়াত বা একটা সূরার উপরে দায়িত্ব করিয়া আলোচনা করম। নবীর দুরূদ শরীফ বেশি পড়িবা, মা বাবার খেদমত করবা, জমাতে নমাজ পড়ার চেষ্টা করবা। নমাজ ছাড়া কোনো এবাদত খামো লাগতো না। নমাজ আল্লাহর হবিবে ফরমাইন কিয়ামতের ময়দানও সর্বপ্রথম যে সোয়াল করাইব সেই সোয়ালের নাম হইল আসসালাত, নমাজ ব্যবহারে। জি আমি আমার এক লাইনে লাইনে কই লইছি, বুঝাইছেন? আচ্ছা ওইব ইনশাল্লাহ, বহু সময় হয়েছে। আর অতিরিক্ত মাথা বুঝবাইতে হবে, একমাত্র আপনারা ধৈর্য সহকারে বইসই আমি আলোচনা করছি। আর নমাজ পড়ার চেষ্টা করবা। নমাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষের বেহায়ামি বুরাই বেভাষাই খামতনে মানুষরে দূরে সরাইলায় যে জিনিস তার নাম হইল নমাজ। মানুষ মারা যাইব, কবর রাখার পরে আল্লাহর বন্দা যদি নমাজি তাকেতে আসরের সময় দেখব, আল্লাহর বন্দারে সোয়াল করবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আল্লাহর বন্দা কইব দাউনি উসল্লি, ও ফরিস্তা আমারে ছাড়ি দেওরে, আমি দেখিয়া আমার মনি রব্বুল আলামিনের আসরের নামাজ বজাই যা, আমারে আসরের নামাজ পড়ার সময় দেও। হও না সুবহানাল্লাহ। বন্দা যদি জমিনও নমাজ পড়ো, নমাজের টাইম যদি জানা থাকে তাহলে তো কবরও গিয়ে আপনি নমাজের টাইম দেখতে হইল না। নমাজ পড়তে হইলে আপনি পাক পবিত্র অবস্থায়
অজু করিয়া কাপড় পবিত্র, শরীর পবিত্র, যে জায়গায় নমাজ পড়িতাম সেই জায়গা পবিত্র জায়গা চাইয়া নমাজ পড়িতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নমাজ পড়তে হইলে ওযু করা লাগবো। ওযু করতে সময় আপনার মুখ তনে, হাত তনে, মুখ তনে টপটপাইয়া পানি পড়ব। পানির লগে আল্লাহ গুনাহ সগীরা মাফ করে দিলে সুবহানাল্লাহ। একটা আমল হইয়া দেই, জমিনও ওযু করার বাদে এক কুল্লি পানি হাতের মধ্যে লইয়া পশ্চিম মুখও বাইয়া কলিমা শাহাদত পড়িও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদত পড়িয়া উবাইয়া যদি এক কুল্লি পানি খাও, আল্লাহ বড় বড় 10টা বেমার তনে আল্লাহ মুক্তি দিলেই বা জোরে হও না সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর দুরূদ শরীফ পড়িও, আল্লাহর হবিবর মিলাদ শরীফ পড়িও। যে গরো যে জায়গায় নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত ই গরো ই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। জোরে হও না সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আশিকদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না। শুনো গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। হাসরে সঙ্গে রাখিয়া উম্মতি বলে ডাকিও, কাউসারের পানি পিলাইও, মিজানের দ্বারে তাকিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মরলের সংবাদ ভাইয়া আসিও গোলাম জানিয়া, নয়ালে নয়াল মিলাইয়া দিয়র ইল্লিল উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। যাওরে হাওয়া পশ্চিমাল বাতাস হইরে মুদের সংবাদ, দূরদেশে যদি বা মরি জানা যায় আইয় গো আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া
রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আশিকের মাশুক মরিলে দুঃখ লাগে তাহার অন্তরে তুমি যে মুদেরি মাশুক দেখাও না আপনার সান্দ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বেজায় রব মেরে দুরুদ ওয়া সালাম বরগুজিদা নবী পর আপনি মুদা সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাশাআল্লাহ আগামী মাসত তাফসীরুল কোরআন মাহফিল হইতো নি সাহাব বল জি দেখি হাত তো লোক চাই মাশাআল্লাহ ওইটাইলেও তো কিছু খরচ আছে না ও মা বাপর লাগে দোয়া হইব আর তোলা যাব আটকা নারাইবানে সেও যদি 500 1000 200 পার হয় একজন বাইয়ে দেখি নাইলা কোনো বাই আসেন নিজে 500 টাকা বালা একজন বাইয়ে হোক কোয়া শাহাবুদ্দিন সাহেব মাশাআল্লাহ আল্লাহ তোমার বন্দা জানাব শাহাবুদ্দিন সাহেবের 1000 টাকা হেলালুদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও মা বাবা আসেন আল্লাহ তোমার বন্দার মা বাবার কবরের জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين إلهي দয়ার ভান্ডার দোস্তে জুড়ে হাত বাড়াইয়াছি দুয়ারে তোমার এলাই রাখিলাই ইউনুসকে জিন্দা মাছের ভিতর তুফান হইতে না যাতে দিলাই নূহ পয়গম্বর এলাই করে আছে কত গুনাহ সীমা নাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই গরিবকে বাদশাই দিয়া করো খুশহাল বাদশাকে করিতে পারো ফতের খাঙ্গাল হায় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন হায় আল্লাহ আমরা এই তাফসীরুল কোরআন মাহফিল আপনি মওলাই কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেই ইয়া আল্লাহ হায় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও হায় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমরা হাজিরানে জমাত তামামরে মাফ করিয়া দেও আমরা জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলাই মাফ করিয়া দেও হায় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে আল্লাহ
হায় আল্লাহ আমাদের জীবনের গুনার মাইলা সাইয়া মদিনার সোনার শান্তর বাসাই আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার মধ্যে যত লাইলাত বেমারি আছে তামামের বেমারে আপনি মওলাই শিফা ফরমাও হায় আল্লাহ অনেক বেমারি হল বাড়ির মধ্যে বই রইছে তাফসীরুল কোরআন মাহফিল হইতা কিন্তু ফাতরানারে দয়াল আল্লাহ तमाम বেমারি হলর বেমারে আপনি মওলাই শিফা ফরমাও আয় আল্লাহ যত বাইল খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আমরা বেখামায়া যারা আছি আল্লাহ আমরা হালাল রুজির সন্তান আপনি মওলাই খুলিয়া দেব ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে এই গ্রামের মধ্যে এলাকার মধ্যে মহল্লার মধ্যে রহমত নাজিল ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী তামাম রেহমান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে আপনি মওলাই মাফ ফরমাও আয় আল্লাহ আমরা অনেক মা নাই অনেক বাবা নাই আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও আল্লাহ এই এলাকার মধ্যে আপনার হবিবর খানদান সৈয়দ সাহেব কিবলা খোলা শুনিয়া আল্লাহ আল্লাহ আপনার হবিবর খানদান হল রসুলে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আল্লাহ আপনার হবিবর খানদান পুরান বাড়ি সাবর হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ নয়া বাড়ি সাবর হায়াত রে আপনি মওলাই দরাজ ফরমাও আল্লাহ আপনার মকবুল ওলি হল রসুলে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আমরা যারা রে আওলাদ দিলেই চলে কাওলাদ বানাই দেব আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করি হলাইয়া হায় আল্লাহ বড় ডর লাগে আমরা এই জমিন স্থায়ী খেলাইয়া আল্লাহ আল্লাহ একদিন আমরা দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো রে দয়াল আল্লাহ যত সময় পর্যন্ত মৌতর সামান জোগাড় করা সম্ভব হয়েছে না কত সময় পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে হুকুম করিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আল্লাহ বিশ্বর জমিন দেশ শান্তির জমিন বানাও বিশ্বর মুসলমানের কবিল আপনি মওলা বনি যাবি আল্লাহ হায় আল্লাহ মুসলমানের বাইচাইন দেশে বিদেশে আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার বান্দা আমার মুক্তাবাই বিদেশের জমিনও আল্লাহ তোমার বান্দা টেলিফোনে দোয়া চাইছেন কবুল ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার যত ড্রাইভার বাইন আছেন আপনার হাতে আমানত দিলাম হেফাজত ফরমাও ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ প্রতি মাসে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার ক্ষমতা দান করিও ইয়া আল্লাহ আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিও ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই তাফসীরুল কোরআন মাহফিল তোমার যত বান্দা হলে সদকা করলা সাহায্য করলা কবুল ফরমাও তোমার বান্দা হলোর পকেটে জমিন খালি বানাইও না এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মুর্দে কাণ্ডে মাফ ফরমাও আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি ফড়াইও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।